হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় হতে মিডিয়ান কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফাইন্ড আউট দি মিডিয়ান অফ দি ফলোইং টার্মস। অর্থাৎ নিম্নোক্ত তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে মিডিয়ান নির্ণয় করতে বলেছে। সলিউশন, সমাধান। সর্বপ্রথমে আমাকে দেখতে হবে এখানে কয়টি তথ্য দেওয়া হয়েছে। এখানে 60টি তথ্য দেওয়া হয়েছে। 7 মানে হচ্ছে বিজোড় সংখ্যা, তাই আপনাকে লিখতে হবে দি টোটাল নাম্বার অফ আইটেমস ইন দি অ্যাবভ ডাটা আর অড, অর্থাৎ উপরে প্রদত্ত তথ্যগুলো হচ্ছে বিজোড়। এরপরে এই সংখ্যাগুলোকে আমাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তা লিখেছি ফার্স্ট উই অ্যারেঞ্জ দি ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ আমি সর্বপ্রথমে সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় ক্রমে সাজানো। এখানে সর্বপ্রথম হচ্ছে 3, 3-এর পরে হচ্ছে 4, 4-এর পরে হচ্ছে 6, 6-এর পরে হবে 7, 7-এর পরে হবে 8, 8-এর পরে হবে 12, 12-এর পরে হবে 15। এইভাবে সংখ্যাগুলোকে আমি সাজালাম। এরপরে আমি বিজোড় সংখ্যার সূত্র ব্যবহার করব। তা লিখেছি ইফ অড নাম্বার মিডিয়ান ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 th আইটেম, অর্থাৎ যদি প্রদত্ত তথ্যগুলো বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মিডিয়ান নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে এটি। সূত্রটি লেখার পরে আমি মানগুলো বসাচ্ছি। প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে কয়টি? 60টি, তাই এখানে আমি 7 লিখেছি প্লাস সূত্রের 1 লিখেছি, নিচে হচ্ছে সূত্রের 2, উপরে 7 প্লাস 1 ইকুয়াল টু 8, 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 4 th আইটেম, অর্থাৎ 4তম সংখ্যাটি হচ্ছে মিডিয়ান। এখানে দেখুন 1 2 3 4, এই মধ্যখানের সংখ্যাটি হচ্ছে মিডিয়ান, তাই লিখেছি সো মিডিয়ান ইকুয়াল টু 7। এভাবে নির্ণয় করতে পারবেন। আর না হলে সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে যে মধ্যখানের সংখ্যাটি হবে সেটি হচ্ছে মিডিয়ান, যদি প্রদত্ত তথ্যগুলো বিজোড় হয়। এটি হচ্ছে বিজোড় সংখ্যা দিয়ে সমস্যা। এরপর হচ্ছে একটি জোড় সংখ্যা দিয়ে সমস্যা দেখিয়েছি। কম্পিউট দি মিডিয়ান ফ্রম দি ফলোইং ডাটা। নিম্নোক্ত তথ্য থেকে মিডিয়ান নির্ণয় করা। সলিউশন, সমাধান। সর্বপ্রথমে দেখতে হবে কয়টি সংখ্যা আমাকে দেওয়া হয়েছে। এখানে 10টি সংখ্যা দেওয়া হয়েছে। 10 মানে হচ্ছে কি জোড় সংখ্যা, যাকে ইভেন বলা হয়। তাই আমাকে সর্বপ্রথমে বলতে হবে দি টোটাল নাম্বার অফ আইটেমস ইন দি অ্যাবভ ডাটা আর ইভেন, অর্থাৎ উপরে প্রদত্ত তথ্যগুলো হচ্ছে জোড়। এরপরে সংখ্যাগুলোকে আমি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তা লিখেছি ফার্স্ট উই অ্যারেঞ্জ দি ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ সংখ্যাগুলোকে আমি সর্বপ্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। সবচেয়ে ছোট হচ্ছে 0, এরপরে হচ্ছে 8, 8-এর পরে হচ্ছে 13, 13 এর পরে হবে 18, 18 এর পরে হবে 19, 19 এর পরে হবে 20, 20 এর পরে হবে 21, এরপরে হবে 26, 26 এরপর হবে 27, 27 এরপর হবে 32। এভাবে আমি সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। যেহেতু প্রদত্ত তথ্যগুলো ইভেন, তাই আমি ইভেন এর সূত্রটি ব্যবহার করব। তাই লিখেছি ইফ ইভেন নাম্বার মিডিয়ান ইকুয়াল টু n by 2 th আইটেম প্লাস n by 2 plus 1 th আইটেম ডিভাইডেড বাই 2। সূত্রটি মুখস্থ লিখেছি, পরে মানগুলো বসাই। n মানে হচ্ছে কয়টি সংখ্যা দেওয়া হয়েছে, আমাকে 10টি সংখ্যা দেওয়া হয়েছে, তাই আমি n এর পরিবর্তে 10 বসিয়েছি। নিচে হচ্ছে সূত্রের 2 th আইটেম প্লাস n equal to 10 divided by 2 plus 1 th আইটেম divided by 2। 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 5 th প্লাস 10 কে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করলে হয় 6 th আইটেম divided by 2, অর্থাৎ 5তম পদ প্লাস 6তম পদ divided by 2। প্রদত্ত তথ্যের মধ্যে 5তম পদ হচ্ছে 19 এবং 6তম পদ হচ্ছে 20। এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার মিডিয়ান নির্ণয় হয় 19.5। তা লিখেছি সো মিডিয়ান ইকুয়াল টু 19.5। আমি আবার একটু বলতেছি, আজকের ক্লাসটি হচ্ছে মিডিয়ান এর উপর ভিত্তি করে। মিডিয়ান নির্ণয় করার জন্য দুই ধরনের তথ্য থাকে, যেখানে গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা।
গ্রুপ ডাটা দেওয়া থাকলে একটি সূত্র ব্যবহার করা হয়, যদি আনগ্রুপ ডাটা দেওয়া থাকে সেক্ষেত্রে দুই ধরনের সূত্র ব্যবহার হতে পারে। যদি প্রদত্ত তথ্যগুলো বিজোড় আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে আপনাকে মিডিয়ান নির্ণয় করতে হবে। যদি প্রদত্ত তথ্যগুলো জোড় আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে মিডিয়ান নির্ণয় করতে হবে। তার জন্য আমি এই দুটি অঙ্ক একসাথে আলোচনা করেছি। আশা করি ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।